হঠাৎ আমাকে বিজেপির কিছু ছেলে এসে জানালো যে পেছনে তৃণমূলের সমর্থকরা অ্যাটাক করেছে আমাদের বিজেপি সমর্থকদের। তো আমাকে তখন সঙ্গে সঙ্গে গাড়িতে বসে চলে যেতে বলা হয়, কিন্তু সেটা না করে আমি দৌড়ে পেছনে যাই এবং পরে যেটা জানতে পারি যে সেনাপতি মণ্ডল ওখানকার তৃণমূল নেতা, ওনার নেতৃত্বে আরো 3 জন, তার মধ্যে একজন মধ্যে ওনার ছেলেও ছিলেন, তারা আমাদের সাপোর্টারদের রীতিমতো মাটিতে ফেলে মারছে। শুধু তাই নয়, আমার যে উর্দি পরা গার্ড প্রদীপ মহন্ত তার ব্যাজ ছিঁড়ে নেওয়া থেকে আরম্ভ করে টুপি সমস্ত কেড়ে নেওয়া হয়েছে। পুলিশের সাহায্যে ওই রাস্তাটা আমি ক্লিয়ার করি, আমাকে তার জন্য ধন্যবাদ জানানো হয় এবং সেই পুলিশই গিয়ে থানায় আমার এগেন্সে 379 লাগা হয়েছে। আমি কোনোদিন কোনো ক্রিমিনাল কেস করিনি, অর্থাৎ আমি জানি না যে 379 এক্স্যাক্টলি কি। আমি নমিনেশন ফাইল করতে যাচ্ছি এখন, আমার আইপিসি দেখা হয়নি। গতকাল সেনাপতি মণ্ডল এবং তার ছেলেরা পুলিশ থানায় গিয়ে বেল নিয়ে চলে গেছে, অথচ আজকে বেল নিয়ে চলে গেছে। অথচ মজার ব্যাপার হচ্ছে, যেহেতু গতকাল আমি নববর্ষের একটা শোতে কলকাতা ছিলাম, আমাকে গতকাল ডাকা হয়েছিল, আমি বলেছিলাম চিঠি জানিয়েছিলাম, তার আগের দিন রাত্রিবেলা, পরশুদিন রাত্রিবেলা 10টার সময় আমার কাছে ফোন এসেছিল যে আগামীকাল আপনাকে আসতে হবে। তো আমি জানাই যে দেখুন, আমাকে গায়ক হিসেবে কলকাতায় থাকতে হচ্ছে, আমার একটা কমিটমেন্ট আছে, তো আমি আপনার কাছে 16 তারিখে বা 17 তারিখে যাবো। 16 তারিখে নমিনেশনের পরে সন্ধ্যেবেলা যাবো। তো আমার থেকে ঘটনাটা কি জানবার আগেই ওই 3 জন সেনাপতি মণ্ডল এবং বাকি যারা তৃণমূলের, যাদের এগেইনস্টে আমরা অভিযোগ করেছিলাম, ইনক্লুডিং যে 3 জন পুলিশ অফিসার, তারা হাতে পেয়ে ওদের দুষ্কৃতীদের ছেড়ে দিয়েছিলেন। আমি যা শুনলাম একটু আগে, সেনাপতি মণ্ডল কিন্তু অলরেডি বেল নিয়ে চলে গেছে। অর্থাৎ আমি সন্ধ্যেবেলা গিয়ে কি বলছি সেটা এই মুহূর্তে কিন্তু অমূলক হয়ে গেল। আসানসোলে হেরে যাওয়ার ভয়ে এমন উন্মাদ হয়ে গেছে যে তারা যে কোনো ভাবে এই বাবুল সুপ্রিয়র নামে কালি ছেটাবার চেষ্টা করে যাচ্ছে। এটা অস্বাভাবিক কিছু নয়। এই বাহিনী নরেন্দ্র মোদীর নামে কালি ছেটাবার চেষ্টা করেছে এবং বিফল হয়েছে। বাবুল সুপ্রিয়র বিরুদ্ধেও তারা বিফল হবে। কিন্তু একটা সুবিধা হচ্ছে কি, যে এই ধরনের বুদ্ধিহীন প্রচার যত হয় ততই আমাদের সুবিধে। কারণ শেষ পর্যন্ত তো শেষ হাসিটা তো মানুষই হাসবেন, এবং মানুষ এই ধরনের জিনিস দেখে যা করবার, যা ভোট বাক্সে যা রায় দেবেন, সেটা যারা এই সমস্ত উন্মাদের মতো কাজ করছে তাদের সপক্ষে যাবে না, এই কথা, এ ব্যাপারে আমি নিশ্চিত। রাজনীতিটাকে এত নোংরা পর্যায়ে, এত একটা সন্ত্রাসমুখী মনোভাব থেকে দেখাটা, এটা জঘন্যতম অপরাধ হচ্ছে। গোটা পশ্চিমবাংলার ভবিষ্যতে বিপদাপন্ন হবে। অনুব্রত মণ্ডল পুলিশকে বোমা মারা কথা বলতে পারে, কিন্তু সে সাধু, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পুলিশ ঠ্যাং কাঁপবে। আর বাবুল সুপ্রিয় নির্বাচনী প্রচারে তৃণমূল তাকে বাধা দিয়েছে, তার এগেইনস্টে অস্ত্র আইনে মামলা হবে। এটা তো সমস্ত ধরনের নীতি, নৈতিকতা, সভ্যতা, গণতন্ত্রের মূল্যবোধ সব হারিয়ে যাচ্ছে। প্রশাসন করছে নাকি? ভয় পেয়েছে বলে জবরদস্তি করছে, চোখ রাঙাচ্ছে, তারই প্রতিফলন।